হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেপ বাই স্টেপ উইথ ঋষি। আজকে আমি যে আর্টওয়ার্কটি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই বন্ধুরা, সেটি হলো আমাদের ভারতের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী চিত্রকলা মাধুবানী পেন্টিং। 2 বছর আগে আমাদের পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলের থিম ছিল মাধুবানী পেন্টিং। সেখানে বিভিন্ন রকম মাধুবানী পেন্টিং বানানোর প্রক্রিয়া এবং ছবি দেখে আমি মাধুবানী পেন্টিংয়ের প্রতি মুগ্ধ হয়ে যাই। আমারও বানানোর ইচ্ছা ছিল মনে মনে, তাই আজ গুগল থেকে একটি ইমেজ সিলেক্ট করে তোমাদের সাথে চিত্রকলাটি শেয়ার করে নিলাম। চলো তার আগে মাধুবানী পেন্টিংয়ের ব্যাপারে একটু আমরা পরিচয় করে নিই। মাধুবানী পেন্টিংয়ের জন্ম মাতা সীতার জন্মস্থান মিথিলা, যেটি বিহার রাজ্যে অবস্থিত। পুরাণ মতে প্রভু শ্রীরাম এবং মাতা সীতার শুভ বিবাহ তিথিতে রাজা জনকের আদেশে মিথিলা রাজ্যের চিত্রকাররা বিবাহর ভালো কিছু মুহূর্ত চিত্রকলা হিসেবে ফুটিয়ে তোলেন। সেটি পরে মিথিলা পেন্টিং বা মাধুবানী পেন্টিং নামে খ্যাতি পায়। এই চিত্রকলাটি মূলত ব্রাহ্মণ ও কায়স্থ ঘরের মহিলারা বানান। এই পেন্টিংয়ে ব্যবহৃত সকল রং খুবই প্রাকৃতিক উপায়ে বানানো এবং মূলত তুলি ছাড়া হাতের আঙুলের সাহায্যে ও মোষের চুলের সাহায্যে তুলি বানিয়ে অঙ্কন করা হয়। এই পেন্টিংয়ে ব্যবহৃত রঙগুলি হলো লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা ইত্যাদি। এই পেন্টিংয়ের মূল আকর্ষণ হলো জিওমেট্রিক প্যাটার্নস অফ পেন্টিং, যেমন গোল, ত্রিভুজ ইত্যাদি ইত্যাদি। মাধুবানী পেন্টিংয়ের মাধ্যমে ফুটে উঠেছে আমাদের হিন্দু দেবদেবীর চিত্র ও তাদের ঘিরে কিছু উৎসব, যেমন রামায়ণের বনবাস পর্ব, তারপর মহাভারতের কিছু পর্ব, দুর্গাপুজো, জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি। আমি তো এই পেন্টিংটি বানানোতে খুবই এনজয় করছি বন্ধুরা, আর আমার ড্রয়িংয়ের থিমটি হলো রামায়ণের বনবাস পর্ব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। ধীরে ধীরে প্রচুর ডিটেলিং এবং ডিজাইনস অ্যাড করার পরে আমাদের মাধুবানী পেন্টিংটি পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, আর এরম ভিডিও আরও আসতে চলেছে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা।